নমস্কার, আমি সবিতা, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। চলে এলাম আজকের আরেকটি ভিডিও নিয়ে। এই দেখুন বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একদম মুচমুচে নিমকি ভাজা রেসিপি নিয়ে, ঘরোয়া পদ্ধতিতে। কেমন করে বানাচ্ছি বন্ধুরা দেখে নিন। এখানে আমি প্রথমে 1 বাটি ময়দা নিয়েছি, দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে কালো জিরে। কালো জিরেটা দিলে বন্ধুরা খেতে খুব টেস্টি হয়। আর সব থেকে মেন হচ্ছে এখানে আমি নিয়েছি সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দেবো ঘি। সাদা তেল আর এই ঘিটা আমি গ্যাসের মধ্যে ভালো করে গরম করে নেবো। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভালোভাবে তেলের মধ্যে ঘিটাকে মিশিয়ে নেবো, নিয়ে সুন্দর করে একদম গরম করে নেবো। যখন দেখবো এইরকম ধোঁয়া উঠেছে, তখন এই তেলটা আমি ওই ময়দার মধ্যে ঢেলে দেবো। যেহেতু অনেকটাই গরম, তাই প্রথমে আমি চামচ দিয়ে ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নেব। আর যখন দেখব এর থেকে গরমটা চলে গেছে, তখন আমি হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে এই রকম হাত দিয়ে আমি মিশিয়ে নেব। তারপর যখন দেখব এই রকম একটা নাড়ু হয়ে যাচ্ছে, তখন জানবো যে হয়ে গেছে। এবার অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, ডোটা হবে কিন্তু শক্ত শক্ত করে আমি একটা ডো বানিয়ে নেব। এই দেখুন, শক্ত করে আমি ডোটা বানিয়ে নিয়েছি। এই দেখুন, এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আধ ঘন্টা পরে দেখছেন বন্ধুরা কতটা নরম হয়ে গেছে। এবার এটাকে আমি ময়দা ছড়িয়ে সুন্দর করে বেলে নেব। বন্ধুরা, এখানে আমি করেছি 1 বাটি ময়দার নিমকি ভাজা। যদি আপনারা বেশি করতে চান, তাহলে ওই তেল আর ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটা পাতলা রুটি করে নিয়েছি। রুটিটা কিন্তু পাতলা করতে হবে, মোটা করলে হবে না। এবার একটা ছুরি দিয়ে আমি নিমকির শেপ দিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, এক সাইড ধরে ঠিক এইভাবে আমি ছোট ছোট লম্বা করে এইভাবে আমি কেটে নেবো। কেমন করে করছি দেখুন বন্ধুরা। এবার ঘুরিয়ে নিই, আবার ওই সাইড থেকে আবার আমি নিমকির শেপ দিয়ে নেবো। ঠিক এইভাবে আমি সবগুলোকে করে নেবো। এই দেখুন বন্ধুরা, একদম নিমকির শেপটা আমার হয়ে গেছে। অন্যদিকে কড়াইতে আমি তেল দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা তখন আমি একটু হালকা করে দেবো। দিয়ে এবার নিমকিগুলোকে আমি ভেজে নেবো। বেশি হাই পাওয়ারে দিলে বন্ধুরা নিমকিগুলো লাল হয়ে যাবে, আর ভাজা ঠিক হবে না। তাই গ্যাসের ফ্লেমটা একটু হালকা আঁচে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। অনেকক্ষণ নেড়ে নেড়ে দেখেছেন বন্ধুরা কত সুন্দর ফুলে ফুলে উঠছে, আর একদম মুচমুচে হয়েছিল। এগুলো আমার হয়ে গেল। এগুলোকে আমি তুলে নেব তেল থেকে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আর যেগুলো বাকি ছিল আবার এগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা, আমার এই ঘরোয়া পদ্ধতিতে নিমকি ভাজা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। দোকান থেকে না কিনে যদি এই রকম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খাওয়া যায়, তাহলে সত্যি খেতে হয় ভীষণ টেস্টি। এখানে কিন্তু আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার দিইনি, এমনি একদম প্লেন করেছি দেখুন বন্ধুরা। আর একদম মুচমুচে খাস্তা হয়েছিল। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।